হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু পিএসপি বেসিক কোর্স। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব পিএসপি ক্লাসের অ্যাক্সেস মডিফায়ার, অর্থাৎ একটা ক্লাসের যতগুলো প্রপার্টিস থাকে, যেমন ভেরিয়েবল এবং তার ফাংশনগুলো, এইগুলো আমরা কন্ট্রোল করি যে এটা কিভাবে অ্যাক্সেস করা হবে। তো এটাকে বলা হচ্ছে অ্যাক্সেস মডিফায়ার। আসলে এই জিনিসটা আমাদের প্রয়োজনটা কি যদি আমি একটু বলি, তো দেখো আমাদের যখন প্রসিডিউরাল বা ফাংশনাল বেস অ্যাপ্লিকেশন যখন ছিল, শুধু ফাংশনের সাথে যখন অ্যাপ্লিকেশনগুলো বানানো হতো, তখন কি হতো, আমরা একটা ফাংশন আনএক্সপেক্টেড কলের জন্য কি হতো যে আমাদের একটা ডাটা চেঞ্জ হয়ে যেত বা ডাটা পরিবর্তন হয়ে যেত, এবং যার কারণে আমাদের আনএক্সপেক্টেড রেজাল্ট আসতো। তো এই আনএক্সপেক্টেড কলকে থামানোর জন্য আমরা এই ডেটাকে অ্যাক্সেস মডিফায়ারের প্রয়োজন পড়ে। এটা একটা উপসের বৈশিষ্ট্য, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের 4 পিলার আছে, তার এনক্যাপসুলেশনের বৈশিষ্ট্য হচ্ছে এই অ্যাক্সেস মডিফায়ার। তো অ্যাক্সেস মডিফায়ার খুবই গুরুত্বপূর্ণ জিনিস, এই সম্পর্কে অন্তত আমাদের ধারণা থাকা উচিত। তো চলো ভিডিওটি শুরু করি। তো সর্বপ্রথম চলে যাবো আমি আমার জ্যাম সার্ভারে। আমার জ্যাম সার্ভারটা আমি চালু করব। তো আমি এখানে স্টার্ট দিলাম, দেওয়ার পর আমি অ্যাডমিনে ক্লিক করলাম। এখানে ড্যাশবোর্ডের পরিবর্তে আমরা লিখবো আমাদের প্রজেক্টের নামটা। আমার প্রজেক্টের নাম ছিল মাই প্রজেক্ট। ঠিক আছে, এবার আমি আমার এডিটরটি ওপেন করব। ঠিক আছে, এখানে সব কিছুই ঠিকঠাক। তো আমরা এখানে একটা নতুন একটা ফাইল নেব, ফাইলটার নাম দেবো অ্যাক্সেস ডট পিএইচপি। এরপরে ইনহেরিটেন্স এই পেজে আসবো। এখানে দেখো যতগুলো কোড আছে, আমরা এটা আমার আগের টিউটোরিয়াল, তো সবগুলো আমরা কপি করব। কন্ট্রোল এ, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। এটা লাগছে না, এটা এডিটর থেকে হাঁটালাম। সেভ করার পর দেখো এখানে আমাদের অনেক কিছু লাগছে না, যেমন ধরো আমরা এই ক্লাসটার আর প্রয়োজন নাই, এটাকে আমি হাঁটালাম। ঠিক আছে, এরপরে ম্যান এক্সটেন্ড আছে, আমার যেহেতু ক্লাস নাই তা আমাদের এক্সটেন্ড করারও প্রয়োজন না। এখানে একটা কনস্ট্রাক্টর আছে, প্যারেন্ট ক্লাসের কনস্ট্রাক্টরটাও দরকার নাই। এখানে একটা ভ্যালু আছে, এই পর্যন্ত রাখলাম। স্ট্রং এবং দুইটা ফাংশন আছে, ঠিক আছে। এবং ডেমো ক্লাস, এটারও আমার দরকার নাই। তো এখানে আমি আপাতত কি করছি দেখো, একটা ক্লাস নিচ্ছি, খুব সিম্পল ক্লাস, ম্যান ক্লাস, তার একটা প্রপার্টিস আছে ভ্যালিড এজ, এবং একটা কনস্ট্রাক্টর আছে। এই কনস্ট্রাক্টরটা কি করে ভ্যালিড এজের ডাটাকে সেট করে, এবং একটা ফাংশন এবং আরেকটা ফাংশন, একটা ভ্যালিড স্ট্রং ফাংশন এবং আরেকটা ফাংশন আছে ভ্যালিড এজ। তো বাই ডিফল্ট যদি কোনো ফাংশনের পূর্বে কোনো অ্যাক্সেস মডিফায়ার না থাকে, তো সেটাকে পাবলিক হিসেবে গণনা করা হয়। যেমন এখানে ফাংশনের আগে কিন্তু কোনো অ্যাক্সেস মডিফায়ার নাই, সুতরাং এটা একটা পাবলিক ফাংশন। ঠিক আছে, কিন্তু ভ্যালিড এজ এটা একটা প্রপার্টিস, এটার আগে আমরা এই মডিফায়ার আমাদের লাগানো বাধ্যতামূলক। তো আমরা একটা মডিফায়ার আছে পাবলিক। তো পাবলিকের বৈশিষ্ট্য হচ্ছে এটা যে আমরা একটা পাবলিক অবজেক্ট, পাবলিকের অ্যাক্সেস মডিফায়ার যে সমস্ত প্রপার্টিসগুলো থাকে, আমরা সেগুলো অবজেক্ট দ্বারা হোক বা ইনহেরিটেন্স হোক বা ওই নিজের ক্লাসে হোক, সবভাবেই অ্যাক্সেস করা যাবে প্রপার্টিসে। তো এখানে আমি একটা নতুন অবজেক্ট নিচ্ছি ম্যানের, এবং তার কিছু প্যারামিটার আছে, ধরো 22 এজ দিছি, 22 একটা কনস্ট্রাক্টরের জন্য প্যারামিটার, এবং গেট এজ তো এখানে কোনো ফাংশনই নাই, তো আমি এখানে গেট এজ না করে ভ্যালিড এজ করলাম। ভ্যালিড এজ যদি এটা করি, এটা কিন্তু এখন আমরা অ্যাক্সেস করতে পারবো, এবং আমার প্রিন্ট অবস্থায় আসবে 22। তো আমি যদি এখানে মাই প্রপার্টিসের পর আমার ফাইলটার নাম লিখে ACCESS ডট পিএইচপি, দেখো এখানে 22 আমার অ্যান্সার আছে। এখন আমরা চাই যে আনএক্সপেক্টেড যাতে কোনো পরিবর্তন না হয়, অর্থাৎ আমরা একটা অবজেক্টের সাহায্যে আমরা এই প্রপার্টিসে অ্যাক্সেস করতে পারবো না, তো আমরা একটা কি অ্যাক্সেস মডিফায়ার লাগাবো। তো এখানে আমরা পাবলিক ছিলাম, এখানে আমরা হয় প্রাইভেট করবো না প্রোটেক্টেড করবো। আচ্ছা, প্রাইভেট আর প্রোটেক্টেড এই দুটো কিন্তু আবার আলাদা। যেমন যদি কোনো প্রাইভেট প্রপার্টিস থেকে থাকে, ওইটা শুধু ওই ক্লাসেই আমরা ব্যবহার করতে পারবো, এর বাইরে আমরা ব্যবহার করতে পারবো না। আবার যদি কোনো প্রোটেক্টেড প্রপার্টিস থেকে থাকে, সেটা ওই ক্লাসে এবং তার চাইল্ড ক্লাস, অর্থাৎ ওই ক্লাসকে যে ইনহেরিট করবে তার ভিতরে আমরা ব্যবহার করতে পারবো, কারণ কিন্তু আমরা অবজেক্টের সাথে ব্যবহার করতে পারবো না। তো যদি আমরা এখানে প্রোটেক্টেডই দিই, ও TECTED প্রোটেক্টেড, এখন কিন্তু আমরা এই ভ্যালিডেজ আর ব্যবহার করতে পারবো না, কারণ এটা এখন শুধু ইনহেরিটেন্স এবং সেম ক্লাসে শুধু ব্যবহার করার জন্য উপযুক্ত। ঠিক আছে, কিন্তু এখন এখন আমরা যদি এটাকে এখানে একটা নতুন ক্লাস নিই, সাপোজ ক্লাস নিলাম, সেটা ইনহেরিট করালাম অপরটা মানে ম্যানকে দিয়ে, এবং এর কোড ব্লক এখান থেকে শুরু। এবার আমরা চাইলে এখানে কিন্তু প্রিন্ট করতে পারি। তো আমি একটা কনস্ট্রাক্টর মেথড দিলাম, এফ ইভেন সিটিএন ফাংশন আন্ডারস্কোর কনস্ট্রাক্ট, এবং এটা যেহেতু এই ক্লাসটা আমার হচ্ছে প্যারেন্ট ক্লাসের এই কনস্ট্রাক্টরটাকে মানে ওভাররাইড করে দিয়েছে, তো ওভাররাইড করার জন্য এখানে
যে কোডগুলো ছিল সেই কোডগুলো আমাদের এখানে লেখা। তো একটা প্যারামিটার এ নিয়ে নিলাম, নেওয়ার পর আমরা প্যারেন্ট ক্লাসটার কনস্ট্রাক্টরটাকে কল করব, PRENT প্যারেন্ট, প্যারেন্ট একটা কিওয়ার্ড, তারপরে ডবল ক্লোন, তারপরে আন্ডারস্কোর কনস্ট্রাক্ট, এবং তার ভিতর প্যারামিটারটা দিয়ে দিলাম এ। তাহলে কিন্তু এখন এটা ব্যবহার করতে পারলাম। এবং যখন এই কনস্ট্রাক্টরটা এক্সিকিউশন হচ্ছে তখনই আমরা চাই যে আমার এই প্রোটেক্টের যে ভ্যালিড এজটা আছে এটা এখন রেন্ডার হোক। তো আমরা এখন ইকো দিস সিঙ্গেল আরো ভ্যালিড এজ, এবার কিন্তু এটা ইকো হবে। এবং এটা তো আমরা করতে পারবো না, তো এটাকে আমি কমেন্ট আউট করে দিলাম। সেভ করার পর এবং আমরা এখানে ম্যান ক্লাসের না, এখন আমরা এই ক্লাসের একটা অবজেক্ট নেব, এটা প্রপার্টিসের সহ। তো এখন যদি করি এখন কিন্তু আমার এজটা কি আবার প্রিন্ট হবে। দেখো এখানে কি যখন পাবলিক ছিল তখন আমরা অবজেক্টের সাহায্যে অ্যাক্সেস করতে পারছিলাম এই প্রপার্টিজের ভিতরে, কিন্তু যখন প্রোটেক্টেড হলো তখন আর অবজেক্টের সাহায্যে কিন্তু আমরা অ্যাক্সেস করতে পারলাম না। তখন আমরা কীভাবে অ্যাক্সেস করলাম, তখন আমরা ইনহেরিট করে অ্যাক্সেস করতে পারলাম, অথবা আমরা এই ক্লাসের ভিতরে কোনো একটা পাবলিক প্রপার্টিস তার ভিতরে আমরা এটাকে অ্যাক্সেস করতে পারতাম। ধরো সাপোজ স্ট্রিং, এটা কিন্তু একটা পাবলিক মেথড, তো এখানে আমরা কিন্তু এখানে অ্যাক্সেস করাতে পারতাম। তো ইকো যদি আমরা করি ইকো দিস সিঙ্গুলার ভ্যালিডেজ, তো এখানেও কিন্তু এখন অ্যাক্সেস করা যাবে। তো স্ট্রংটা তো এখন কল করতে হবে। তো আমরা এখানে যেহেতু অবজেক্ট, যেহেতু স্ট্রংকে একটা পাবলিক ফাংশন, তাই এটা এখন অবজেক্ট দ্বারাও কল করা সম্ভব, এবং এই জিনিসটা এখন এতে ইনহেরিট হয়ে এসেছে। তো এই ক্লাসের অবজেক্ট নিলেও আমরা এখন এখানে অ্যাক্সেস করতে পারবো। আমরা লিখলাম strong, স্ট্রং, এটা সুন্দরভাবে এখন কাজ করবে, মানে এটা দুইবার প্রিন্ট করবে, দুইবার প্রিন্ট করার থেকে বরং ভালো দুইবার প্রিন্ট করবে 22 এবং 22। দেখো এখানে কি হয়েছে, আমি যদি একটু সুন্দর করে ভ্যালিডেটরটা লাগাই দিই, তো এখানে দিলাম ডট অপশন কনক্যাটিনেশন বিআর ট্যাগ, তো তোমার লাইন ব্রেকের দরকার, লাইন ব্রেক নিলাম, তারপরে এটা আসলো, ঠিক আছে। এখানে আমি বিআর ট্যাগ নেব, বিআর ট্যাগ, এবার ঠিক আছে আশা রাখি। যদি করি দেখো প্রথম 22টা হচ্ছে আমার অবজেক্ট বানানোর সময় যখন কনস্ট্রাক্টর কল ছিল তখন, দ্বিতীয় 22টা হচ্ছে আমার ফাংশনটা কল হওয়ার জন্য, এবং ওই ফাংশনেরই আছে যেহেতু ট্রু ছিল রিটার্ন করেছিল, সেই ট্রু রিটার্নের জন্য এই ওয়ানটা, ঠিক আছে। তাহলে কি কীভাবে এটা কাজ করছে বোঝা গেল। এবং আমরা যদি কোনো প্রপার্টিসকে প্রাইভেট করি তখন ওই প্রপার্টিস শুধু ওই ক্লাসেই শুধু ব্যবহার করা যাবে, আমরা চাইলে বাইরে কোনো জায়গায় ব্যবহার করতে পারবো না। যেমন এখানে প্রোটেক্টেড প্রপার্টিস ছিল, তো আমরা এখানে যদি প্রাইভেট লিখি PRI প্রাইভেট, তার মানে এটা শুধু এখন আমরা এই ফাংশনের ভিতরেই কল করতে পারবো, আমরা কিন্তু এখানে কিন্তু আর কল করতে পারবো না। এখানে একটা ইরোড থ্রো করবে এই কনস্ট্রাক্টরের ভিতরে। আমি যদি তোমাকে একটু দেখাই, তো দেখো এখানে ইরোড থ্রো করেছে, আমরা যখন কনস্ট্রাক্টরটা এক্সিকিউশন হওয়ার চেষ্টা করছিল তখন একটা ইরোড থ্রো করেছে, এবং পরবর্তী যে স্ট্রং ফাংশন ছিল ওই ফাংশন কিন্তু দ্বারা কিন্তু আমরা অ্যাক্সেস করতে পারলাম, আমরা কিন্তু সরাসরি ডাইরেক্ট এই প্রপার্টিসের ভিতরে অ্যাক্সেস করতে পারি নাই, ঠিক আছে। তো প্রাইভেট প্রপার্টিস কীভাবে কাজ করে, প্রোটেক্টেড প্রপার্টিস কীভাবে কাজ করে, এবং পাবলিক প্রপার্টিস কীভাবে কাজ করে আমরা দেখলাম, এবং যেভাবে আমরা একটা ভেরিয়েবলের জন্য দেখলাম ঠিক সেমভাবে কাজ করে একটা ফাংশনের জন্য। তো এই ফাংশনটা কি আছে স্ট্রং একটা ফাংশন, এই ফাংশনটা কিন্তু এখন পাবলিক, ডিফল্টভাবে আমি কোনো অ্যাক্সেস মডিফায়ার না দেয় মানে এটা হলো পাবলিক। এর আগে যদি আমি এখন প্রাইভেট লিখি PRIVAT প্রাইভেট, এই প্রাইভেট করার পর এটা কিন্তু এক্সটেন্ড করার পর অর্থাৎ এই ক্লাসে কিন্তু আর ইনহেরিট হয়নি, তার মানে এই ক্লাসের অবজেক্টের সাথে আমরা এই স্ট্রংটাকে এখন আর কল করাতে পারবো না, এটাও একটা ইরোড থ্রো করবে। আমি যদি দেখাই যেটা পুরোটা একটা ইরোড থ্রো করেছে, কারণ আমার প্রাইভেট প্রপার্টিস কি এখানে ইউজ করতে পারবো না। আবার আমরা চাইলে এখানে যে ইউজ করবে এখানেও ইউজ করা সম্ভব না, আগে এটা কমেন্ট আউট করলাম। আমি যদি এখানে কল করি প্রাইভেট প্রপার্টিস স্ট্রংকে, এখানেও সম্ভব না, ও স্ট্রং এটা কল এখানেও সম্ভব না, ইরোড সেন্স এটাও সম্ভব না। কিন্তু আমরা চাইলে এই স্ট্রং ফাংশনটাকে এখন শুধু এই ম্যান ক্লাসের ভিতরে শুধু কল করাতে পারি। তো সেটা কেমন, আমরা ভ্যালিডেজের আগে চলো এটাকে কল করাই। তো কল করলাম দিস, আমার ফাংশনটার নাম ছিল স্ট্রং, STR স্ট্রং, ঠিক আছে। এবার কিন্তু এটা কাজ করবে। তাহলে ভ্যালিডেজটা কিন্তু একটা পাবলিক প্রপার্টিস, ঠিক আছে, এবং এটা আমরা অবজেক্টের সাহায্যে এখন কল করতে পারি। তো আমরা এটাকে আনকমেন্ট করলাম এবং স্ট্রংয়ের করার পরিবর্তে এখন করলাম ভ্যালিড এজ, এটা একটা ফাংশন। এখন কিন্তু আমরা কল করলে প্রিন্ট অবস্থায় পাবো, ঠিক আছে 22 এবং 22। প্রথম 22টা দেখো
স্ট্রং প্রপার্টিস এটা কল ছিল, তখন কি করেছিল ভ্যালিডেস, এটা এই জন্য একটা বার 22 প্রিন্ট করলো এবং ট্রু রিটার্ন করলো। ট্রু রিটার্ন করে তো ওখানে কোনো কিছুতে আমরা হোল্ড করিনি, এবং ভ্যালিডেস ফাংশনটা রিটার্ন করছিল কি ভ্যালিডেস, এই জন্য আমরা মূলত দুইবার 22 প্রিন্ট করা অবস্থায় পেলাম। আশা করি তুমি বিষয়টা বুঝতে পেরেছো। খুব সিম্পলি যদি বলি, পাবলিক প্রপার্টিস সবাই ব্যবহার করতে পারবে, প্রোটেক্টেড প্রপার্টিস শুধু যেই ক্লাসটা, সেই বর্তমান ক্লাসটা এবং তার চাইল্ড ক্লাসটা ব্যবহার করতে পারবে, এবং প্রাইভেট প্রপার্টিস এটা শুধুমাত্র যেই ক্লাসে ডিফাইন করা হয়েছে শুধুমাত্র সেই ক্লাসই ব্যবহার করতে পারবে। এটাই ছিল মূলত অ্যাক্সেস মডিফায়ার। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওগুলো ভালো লাগলে একটা সাবস্ক্রাইব অবশ্যই করেন। আল্লাহ হাফেজ।